এই ধরনের একটি অনুষ্ঠান কিন্তু আমরা করেছি এবং সেখানে বোথ দ্য নেফ্রোলজি ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য ইউরোলজি ডিপার্টমেন্ট হ্যাজ অর্গানাইজড দিস প্রোগ্রাম এবং সেখানে কিন্তু তারা একটি সেমিনার করেছিল। সেই সেমিনারে আমরা কিন্তু সেখানে আমি নিজেও কিন্তু একজন স্পিকার হিসেবে সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। সেখানে কিন্তু আমরা কিন্তু এই ক্যাডাভারিক ট্রান্সপ্লান্টটাকে কীভাবে উদ্বুদ্ধ করা যায়, কীভাবে এই ধরনের স্টিগমাগুলোকে দূর করা যায়, সেই জন্য কিন্তু আমরাও সেখানে কিন্তু অনেক ধরনের কথা বলেছি এবং সেখানে কিন্তু সেইটা পরবর্তীতে বাস্তবায়ন কীভাবে হয়েছে সেটা আমি আপনাকে বলি। সেটা ছিল আমাদের নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি সোসাইটির মধ্যে একটি অনুষ্ঠান। পরবর্তীতে কিন্তু আমি সেটা বলেছিলাম যে এটি আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে না, এটিকে মিডিয়াতে নিয়ে আসতে হবে। পরবর্তীতে একটি দৈনিক পত্রিকা অফিসে আমরা সে ব্যাপারে একটি কিন্তু আবার আমরা একটি রাউন্ড টেবিল বৈঠক আলোচনা করি এবং সেই রাউন্ড টেবিল বৈঠক কিন্তু আমাদের মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে সেটি কিন্তু পত্রপত্রিকা এসেছে, আমরা কীভাবে সেটি উদ্বুদ্ধ করবো। সুতরাং গভর্নমেন্ট মানে এই ব্যাপারে তারা সচেতন, কিন্তু সেই সচেতনতা কিন্তু শুধু গভর্নমেন্টের একার দায়িত্ব না, সেটির দায়িত্ব যেমন আপনার, সেটির দায়িত্ব যেমন আমাদের, সেটির দায়িত্ব কিন্তু আমি বলেছি সমাজকর্মীদের, যারা সমাজের বিভিন্ন সোসাইটি আছেন তারা যদি এই ব্যাপারে এগিয়ে আসেন তাহলে কিন্তু এই ট্রান্সপ্লান্টেশনটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সেখানে কিন্তু এই দেশের জনগণ কিন্তু উপকৃত হবে। তাহলে কিন্তু আপনার বাইরে যে এত টাকার বিনিময়ে যে ট্রান্সপ্লান্টেশন, আমি যেটা বলেছি আপনাকে যে এত টাকা খরচ করে তারা ট্রান্সপ্লান্ট করেন এবং আপনারা জানেন যে বাইরের বিভিন্ন দেশে সে টার্কি থেকে শুরু করে অনেক জায়গায় যান, তারা কিন্তু অনেক টাকা খরচ করে তারা কিন্তু নিঃস্ব হয়ে পড়ে এই দেশে আসেন এবং পরবর্তীতে সে মেনটেন্যান্সের জন্য ইমিউনাইজেশনের যে অ্যান্টিসেপটিভ যে ড্রাগগুলো খেতে হয় সেগুলো কিন্তু তারা খেতে পারেন না, কারণ তারা খরচটা বিয়ার করতে পারেন না। এই জন্য আমাদের দেশে কিন্তু আমি যেটা বলেছি এই খরচটি কিন্তু আপনার সামনেই কিন্তু আমাদের যে ট্রান্সপ্লান্টের রুগী সে কিন্তু বসে আছেন, তিনি নিজেও বলেছেন তার কিন্তু ওই ধরনের কোনো খরচ হয়নি এবং সে সমাজ কল্যাণ ফান্ডের মাধ্যমে গভর্নমেন্টের যে একটা অনুদান আছে সেটিও তারা ব্যবস্থা করে দিয়েছে। সুতরাং তার মাধ্যমে এখানে কিন্তু পেশেন্ট আপনার স্বল্প মূল্যে স্বল্প খরচে আপনি এই ট্রান্সপ্লান্টেশনগুলো করতে পারছেন। পার্শ্ববর্তী দেশেও কিন্তু অনেক বেশি খরচ এবং তার বিশেষ করে ওইখানে যদি পার্শ্ববর্তী দেশগুলোতে যান সেখানে শুধু সার্জারির ব্যাপার না, তাকে দীর্ঘদিন থাকতে হয়, সেই জায়গার যে খরচ, আবাসিক খরচ, তারপরে তার যে আনুষঙ্গিক যে খরচগুলো হয় সেগুলো কিন্তু সেই খরচ দিয়ে কিন্তু আপনার ওই বাংলাদেশেই কিন্তু ট্রান্সপ্লান্ট করা সম্ভব হচ্ছে শুধু ওই আনুষঙ্গিক খরচ দিয়ে। সুতরাং এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যেন এগিয়ে আসেন এবং মানুষকে উদ্বুদ্ধ করেন যেন ট্রান্সপ্লান্টেশনটি বাংলাদেশের সম্ভব এবং সেটি কিভাবে আমরা আরও করতে পারি। এই লিভিং ডোনারের বাইরেও যেটি ক্যাডাভারিক ডোনার যেটা আমি বলেছি, ইমোশনাল ডোনার আছে, তাদের মাধ্যমে আমরা এগিয়ে আসতে পারি, তাহলেই এই সাবজেক্টটিকে আরও ডেভেলপ করা সম্ভব।